শ্রীশোপনিষদের দশম মন্ত্র। অন্ন দেবাহু বিদ্যয়ান্নাহ দাহুর বিদ্যয়া ইতি শুশ্রুম ধীরানাং যে নস্তদ বিচিক্ষিরে। প্রাজ্ঞ ব্যক্তিগণ বলেছেন যে বিদ্যা অনুশীলন থেকে এক ফল লাভ হয় এবং অবিদ্যা অনুশীলন থেকে ভিন্ন ফল লাভ হয়। তাৎপর্য হচ্ছে, ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের শিক্ষা অনুসারে বিদ্যা অনুশীলন কর্তব্য নিম্নলিখিতভাবে: নিজেকে প্রথমেই খাঁটি ভদ্রলোক হতে হবে এবং অন্যদের উপযুক্ত সম্মান করতে শিখতে হবে। কেবলমাত্র নাম ও যশের জন্য কারো কখনোই নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করা উচিত নয়। কায়, মন অথবা বাক্য দ্বারা কখনোই অন্যের উদ্বেগের কারণ হওয়া কারো উচিত নয়। এমনকি অন্যের দ্বারা প্ররোচিত হলেও ধৈর্য ধারণ করার শিক্ষা লাভ করা উচিত। অন্যের সাথে ব্যবহারে কখনোই কপটতা বা ছলনার আশ্রয় নেওয়া উচিত নয়। সদ্গুরুর অনুসন্ধান করা উচিত, যিনি তার ক্রমান্বয়ে পারমার্থিক উপলব্ধি স্তরে উপনীত হতে সাহায্য করতে পারেন, এবং এই প্রকার আচার্যের নিকট নিজেকে আত্মসমর্পণ করে তার সেবা করা এবং পরিপোষণ করা উচিত। আত্ম উপলব্ধির স্তর লাভের জন্য শাস্ত্রানুমোদিত বিধিনিষেধগুলি অবশ্যই পালন করা উচিত। অবশ্যই স্বাস্থ্য সিদ্ধান্তের প্রতি দৃঢ় শ্রদ্ধাশীল হওয়া উচিত। আত্ম উপলব্ধির পথে ক্ষতিকর সব রকম অনুশীলন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা উচিত। দেহের প্রতিপালনের জন্য প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করা উচিত নয়। স্থূল জড় দেহের সঙ্গে নিজেকে অভিন্নরূপে গণ্য করা উচিত নয় এবং তার দেহের সঙ্গে সম্পর্কযুক্ত যারা তাদের নিজের বলে বিবেচনা করা উচিত নয়। সর্বদাই স্মরণ রাখা উচিত যে যতক্ষণ জড়দেহ থাকবে ততক্ষণ পুনঃ পুনঃ জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির সম্মুখীন হতেই হবে। এই জড়দেহের যন্ত্রণা থেকে নিস্তার লাভের জন্য পরিকল্পনা করার কোনো অর্থই হয় না। চিন্ময় স্বরূপ পুনরুদ্ধারের উপায় অন্বেষণই একমাত্র উত্তম পরিকল্পনা। পারমার্থিক উন্নতির জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছুর প্রতি আসক্ত হওয়া উচিত নয়। শাস্ত্রের নির্দেশনা ভিন্ন স্ত্রী, পুত্র ও গৃহাদিতে অধিক আসক্ত হওয়া উচিত নয়। চাওয়া পাওয়ার ক্ষেত্রে মনোবাঞ্ছা পূর্ণ হলে বা না হলে আনন্দিত বা দুঃখিত হওয়া উচিত নয়। অন্যান্য ভক্তি দ্বারা কায়, মন ও বাক্যে ঐকান্তিকভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া উচিত এবং ঐকান্তিক মনোযোগ সহকারে সেবা করা উচিত। পারমার্থিক সাধনার পক্ষে অনুকূল শান্ত পরিবেশের নির্জন স্থানে বসবাসের জন্যই কামনা করা উচিত এবং অভক্তের ভিড়ে পরিপূর্ণ জনসমাকীর্ণ স্থান পরিহার করা কর্তব্য। পরাবিদ্যা নিত্য, কিন্তু জড় দেহের অবসানের সাথে সাথেই অপরাবিদ্যা বিনাশপ্রাপ্ত হয়। এই সত্য উপলব্ধি করে পরাবিদ্যা গবেষণা করার জন্য বৈজ্ঞানিক বা দার্শনিক হওয়া উচিত। কিন্তু এই 18টি নিয়মই প্রকৃত জ্ঞান বিকাশের ক্রমিক সোপান বা পথ, কিন্তু এগুলি ছাড়া অন্যান্য পদ্ধতিগুলি অবিদ্যার নামান্তর। মহান আচার্য শিল ভক্তিবিনোদ ঠাকুরের মতে সব রকম জড়বিদ্যা কেবল মায়ার বৈভব এবং তা অনুশীলন করে কেউ গাধা অপেক্ষা উন্নত হতে পারে না। ঈশোপনিষদে সেই একই নৈতিক শিক্ষা দেখা যায়। জড়বিদ্যার উন্নতির মাধ্যমে আধুনিককালের মানুষ প্রকৃতপক্ষে একটি গাধায় রূপান্তরিত হচ্ছে। কোনো জড়বাদী রাজনীতিবিদ পরমার্থিক ভান করে বর্তমান সভ্যতার প্রক্রিয়াকে শয়তান বলে নিন্দা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভগবদ্গীতার শিক্ষা অনুসারে প্রকৃত বিদ্যা অনুশীলনে যত্নবান হয় না। এভাবেই তারা শয়তানের পরিস্থিতি পরিবর্তন করতে পারে না। বর্তমান সমাজ ব্যবস্থায় এমনকি একটি সামান্য বালক পর্যন্ত নিজেকে স্বয়ংসম্পূর্ণ বলে মনে করে এবং বয়স্ক ব্যক্তিদের সম্মান করে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কুশিক্ষা প্রদানের ফলে সারা বিশ্বের ছাত্র সমাজ আজ প্রবীণ ব্যক্তিদের নিকট উদ্বেগের কারণ হয়েছে। শ্রী ঈশোপনিষদ তাই কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলছে যে প্রকৃত বিদ্যা অনুশীলন থেকে অবিদ্যার অনুশীলন সম্পূর্ণ ভিন্ন। বর্তমান জগতের তথাকথিত বিশ্ববিদ্যালয়গুলিকে অবিদ্যার কেন্দ্র ছাড়া আর কিছুই বলা যায় না। ফলস্বরূপ বৈজ্ঞানিকেরা অন্য দেশগুলির অস্তিত্ব ধ্বংস করার ক্ষমতাসম্পন্ন মারাত্মক অস্ত্র আবিষ্কারে নিয়োজিত। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আজ আর ব্রহ্মচর্য কিংবা পারমার্থিক জীবনের নীতি শিক্ষা দেওয়া হয় না। শাস্ত্রীয় নির্দেশের প্রতি তাদের আর বিন্দুমাত্র বিশ্বাস নেই। বাস্তব জীবনে ধর্মনীতি পালনের পরিবর্তে কেবল নাম ও যশের জন্যই এই শিক্ষা দেওয়া হয়। এভাবেই শুধুমাত্র সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেই যে সত্যতাচরণ তা নয়, ধর্মের ক্ষেত্রেও এই বৈরিতা বর্তমান। সাধারণ মানুষের অবিদ্যার অনুশীলনের ফলেই আজ বিশ্বের বিভিন্ন স্থানে উগ্র স্বদেশিকতা ও জাতীয়তাবাদের অগ্রগতি হয়েছে। কেউ এই কথা ভাবছে না যে আমাদের এই ক্ষুদ্র পৃথিবীটি একটি বস্তুপিণ্ড মাত্র এবং অন্যান্য বস্তুপিণ্ডের সাথে অনন্ত মহাকাশে ভাসছে।
মহাশূন্যের বিশালত্বের তুলনায় এইসব ভাসমান বস্তুপিণ্ডগুলিকে বাতাসে উড়ন্ত ধূলিকণার মতো মনে হয়। যেহেতু ভগবান করুণা প্রদর্শন করে এই সমস্ত জড়পিণ্ডগুলিকে সম্পূর্ণ করেছেন, তাই এগুলি মহাশূন্যে ভেসে থাকার মতো প্রয়োজনীয় সব রকম উপাদানের দ্বারা পরিপূর্ণভাবে সুসজ্জিত। আমাদের মহাকাশযান চালকেরা তাদের কৃতিত্বের জন্য খুবই গর্বিত, কিন্তু মহাকাশযান অপেক্ষা অনেক অনেক বেশি বিশালাকার গ্রহগুলির পরম চালকের কথা তারা মোটেই ভাবে না। মহাশূন্যে অসংখ্য সূর্য এবং অসংখ্য গ্রহমণ্ডল বর্তমান, যে পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশরূপে ক্ষুদ্র হয়ে আমরা এই অসীম গ্রহমণ্ডলের ওপর প্রভুত্ব করার চেষ্টা করছি। এভাবেই আমরা পুনঃ পুনঃ জন্মমৃত্যু গ্রহণ করি এবং বিশেষত বার্ধক্য ও ব্যাধির প্রকোপে হতাশ হয়ে পড়ি। মানুষের জীবনকাল প্রায় 100 বছরের জন্য নির্ধারিত হলেও তা ক্রমশ 20-30 বছরে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। বর্তমানের অবিদ্যা অনুশীলনকে ধন্যবাদ, যার সাহায্যে প্রতারিত মানুষেরা কিছু বছরের জন্য হলেও অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ইন্দ্রিয় উপভোগের পরিতৃপ্তির উদ্দেশ্যে এই ছোট্ট জড় জগতের মধ্যে তাদের নিজ নিজ জাতি গঠন করেছে। এই সমস্ত মূর্খ মানুষেরা তাদের জাতীয় সংহতির নিরাপত্তা অক্ষুণ্ণতা বিধানের জন্য পরিকল্পনার পর পরিকল্পনা করে চলেছে, কিন্তু সমস্ত পরিকল্পনাই পরিশেষে হাস্যকর হয়ে পড়ছে। এই উদ্দেশ্যে প্রতিটি দেশই আজ অন্য দেশের উদ্বেগের কারণ হচ্ছে। প্রতিটি দেশের জাতীয় শক্তির 50 ভাগেরও বেশি আজ সামরিক খাতে ব্যয় হচ্ছে এবং এভাবেই বিনষ্ট হচ্ছে। কোনো মানুষই আজ প্রকৃত বিদ্যা অনুশীলনের কথা ভাবছে না, তবুও পড়া ও অপরা বিদ্যার ক্ষেত্রেই উন্নতি হচ্ছে বলে তারা মিথ্যা গর্ব করছে। শ্রী ঈশোপনিষদ এই ত্রুটিপূর্ণ শিক্ষা সম্বন্ধে আমাদের সতর্ক করছে এবং ভগবদ্গীতা প্রকৃত জ্ঞান বিকাশের জন্য উপদেশ দিচ্ছে। এই মন্ত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ধীর ব্যক্তির কাছ থেকে বিদ্যার নির্দেশাবলী অবশ্যই অর্জন করতে হবে। যিনি কখনো মায়ার দ্বারা বিচলিত হন না, তিনিই হচ্ছেন ধীর ব্যক্তি। সম্পূর্ণ পারমার্থিক উপলব্ধি ব্যতি রেখে কারো পক্ষে ধীর হওয়া সম্ভব নয়। যিনি সম্পূর্ণ পারমার্থিক উপলব্ধি অর্জন করেছেন, তিনি কোনো কিছুর জন্যই কামনা বা শোক প্রকাশ করেন না। এই দৃঢ় ব্যক্তি হৃদয়ঙ্গম করতে পারেন যে জড় সংসর্গে আকস্মিকভাবে প্রাপ্ত তার জড় দেহ এবং মন নশ্বর, তাই তিনি অনিত্য বস্তুর সদ্ব্যবহার যতদূর সম্ভব শুধু তাই করেন। চেতন জীবাত্মার কাছে মায়িক দেহ এবং মন হচ্ছে প্রতিকূল। এই জড় জগৎ প্রাণহীন, কিন্তু চিন্ময় জগতে চেতন জীবের প্রকৃত কাজ রয়েছে। যতকাল প্রাণহীন জড়বস্তুকে জীবন্ত চিন্ময় ফুলিঙ্গ নিপুণভাবে ব্যবহার করে, ততক্ষণ মৃত জগৎ জীবন্ত জগৎরূপে মনে হয়। প্রকৃতপক্ষে পরম জীবের অবিচ্ছেদ্য অংশ চেতন আত্মারই এই জড়জগতে পরিচালিত করে। প্রকৃত উচ্চ অধিকারীর কাছ থেকে সৌত পন্থায় এই সমস্ত সত্য ঘটনা যারা জানতে পারেন, তারাই একমাত্র ধীর। বিধিনিষেধ অনুশীলনের করে ধীররাই একমাত্র এই বিদ্যা উপলব্ধি করেন। বিধিনিষেধ অনুসরণকারীকে প্রথমে অবশ্যই সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে। অপ্রাকৃত বাণী এবং বিধিনিষেধ সদ্গুরুর নিকট থেকে শ্রবণ করতে হবে, যা শিষ্যের কাছে নেমে আসে। অবিদ্যা শিক্ষার অনিশ্চিত পথে সেই জ্ঞান লভ্য নয়। একমাত্র পরমেশ্বর ভগবানের বাণী বিনীতভাবে শ্রবণ করেই ধীর হওয়া যায়। আদর্শ শিষ্য হবেন ঠিক অর্জুনের মতো এবং সদ্গুরু হবেন স্বয়ং ভগবানের মতো। ধীর ব্যক্তি থেকে বিদ্যা শিক্ষা লাভের এই হচ্ছে উপায়। যিনি ধীর হওয়ার শিক্ষাপ্রাপ্ত হননি, সেই অধীর ব্যক্তি কখনোই শিক্ষাগুরু হতে পারেন না। বর্তমান রাজনৈতিক ব্যক্তিগণ নিজেদের ধীর মনে করলেও তারা প্রকৃতপক্ষে সকলেই অধীর, তাই তাদের কাছ থেকে কেউ পূর্ণ জ্ঞান আশা লাভ করতে পারে না। তাদের ব্যক্তিগত আর্থিক লাভ নিয়েই তারা কেবলমাত্র ব্যস্ত, তাই তাদের পক্ষে অধিকাংশ জনসাধারণকে আত্ম উপলব্ধির পথে পরিচালনা করা কিভাবে সম্ভব? যথার্থ বিদ্যা শিক্ষা লাভ করতে হলে অবশ্যই ধীর ব্যক্তির কাছে বিনম্রভাবে শ্রবণ করতে হবে। আগামীকাল আপনাদের 11তম মন্ত্রটি শোনাবো। হরে কৃষ্ণ।